মাস ফেব্রুয়ারি 21 অহংকার রক্ত দিয়ে কেনাই ভাষার অধিকার বই মেলায় মাসে বলে আনন্দিত হই বই আমার প্রিয় বন্ধু ভালো বন্ধু বই। শুভ সন্ধ্যা সময়তে শুধু আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আইয়ের প্রতিদিনকার আয়োজন অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে সরাসরি ঐক্য.com.bd চ্যানেল আই বইমেলা সরাসরি আয়োজন থেকে। প্রিয় দর্শক, আজকেও আমরা কিছু লেখক কিছু পাঠকদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, তাদের অনুভূতি জানবো এবং তাদের লেখনী নিয়ে অনেক কিছু শুনবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন লেখক রয়েছেন, অরণ্য মুজিদ। তাকে আমি ডেকে নেব আসবার জন্য। তিনি একটি পুরো গোটা কাব্য গ্রন্থ লিখেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘিরে। তার কাছ থেকে শুনবো তার বই নিয়ে। আমার কাব্যগ্রন্থের নাম হচ্ছে প্রতিটি অরণ্যে আগুন, রূপক অর্থে লেখা, অর্থাৎ জীবনের প্রতিটি বিস্তারে আগুন। এই দুঃসহ সময় এবং ব্যস্ততম জীবনের প্রতিটি শিকড়ে বিস্তারে মানুষ অসহনীয় এক জ্বালায় জ্বলছে। তো এই কাব্যগ্রন্থের ভিতরে এটাই দেখানো হয়েছে যে মানুষ এত দহন এবং জ্বলনের ভেতর থেকেও সে তার ভালোবাসা, শ্রম এবং সাহস নিয়ে জীবনকে টিকিয়ে রেখেছে, জীবনের আয়ুকে সে বর্ধিত করেছে। এবং এই কাব্যগ্রন্থে আমাদের জাতির জনক শেখ মুজিবুর রহমানকে নিয়ে 5টি কবিতা লেখা হয়েছে। একটি কবিতা হচ্ছে সে কবিতা এখন সোনার বাংলা, যার শেষ কয়েকটি স্তবক আমি বলছি। সে কবিতা এখন বঙ্গবন্ধু, সে কবিতা এখন জাতির জনক, সে কবিতা এখন সোনার বাংলা, কত সব প্রাণ কাড়া শিরোনাম, সে কবিতায় বসে স্বদেশ দেখে শেখ মুজিবুর রহমান। চমৎকার। এই বইটি কোথায় পাওয়া যাবে দর্শক একটু বলে দেন। এই বইটি নবসাহিত্য প্রকাশনী থেকে পাওয়া যাবে। আমার আরেকটি উল্লেখযোগ্য করোনা নিয়ে লেখা উপন্যাস, সেটা অন্যয় প্রকাশনী, প্রকাশক হুমায়ুন কবির ঢালি ভাই, এবং উপন্যাসটির নাম হচ্ছে গোলাপের কান্না। নিশ্চয়ই প্রিয় দর্শক, আপনারা পড়বেন সেই বইগুলো। আপনাকে অনেক ধন্যবাদ। আমি আরেকজন লেখককে ডেকে নিচ্ছি। তার হাতে দুটো বই দেখতে পাচ্ছি, আমি 3টি বই দেখতে পাচ্ছি আসলে। ওনার নাম হচ্ছে আদনিন কুয়াশা। বইয়ে কি কুয়াশার প্রতিচ্ছবি দেখা যাবে কিনা, পড়লে কি অনুভূতি করা যাবে কিনা, সেটা জানতে চাইবো আপনার কাছে। 3টি বই আপনার হাতে আছে, যদি বইগুলো নিয়ে একটু বলেন। বইগুলি নিয়ে বলবো। আমি প্রথমে ভ্রম বিভ্রম নিয়ে বলছি। ভ্রম বিভ্রম আমার প্রথম উপন্যাস। এটা আমি লিখেছি, এটা একটা সাইকো থ্রিলার উপন্যাস। টিনেজ একটা মেয়ে, তার মানসিকভাবে নানান যন্ত্রণা হয়, তাকে উদ্ধার করার জন্য মীরা নামের একটা চরিত্র থাকে, ওকে সাহায্য করে। এই জীবনযুদ্ধ থেকে সে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে কিনা, এটা বইটা পড়লে জানা যাবে। এটা আমার প্রথম উপন্যাস। দীর্ঘ 1.5 বছর আমি এটা লিখেছি, এটা নিয়ে অনেক পড়াশোনা করতে হয়েছে আমাকে। তারপরে বলবো আমি ক্লান্ত কপতের কথা। ক্লান্ত কপত হচ্ছে আমার একটা গল্প। জি, ক্লান্ত কপত। জি, এটা হচ্ছে 7টা ছোট গল্প নিয়ে আমার 5ম গল্প সংকলন। এটা এসেছে এশিয়া পাবলিকেশন থেকে, আর এটার প্রকাশক হচ্ছে তুষার ভাই। এটা পাওয়া যাবে 515 থেকে 518 নম্বর স্টলে। আর আমার ভ্রম বিভ্রম পাওয়া যাবে হচ্ছে 24 নম্বর স্টলে, পাললিক সৌরভের। প্রকাশক হচ্ছে মেহেদী হাসান শোয়েব ভাই। আরও একটি বই আছে আপনার পেছনে, হচ্ছে আমার সম্পাদনা করা বই, মুক্তমঞ্চ আমাদের গল্প সত্য ঘটনা অবলম্বনে। এর আগেও আমার আরও সম্পাদনার বই ছিল, সেখান থেকে আমরা অনেক নতুন লেখক পেয়েছি এবং ওরাও অনেক এখন একক বই বের করছে আমাদের মেলায়, তাদের বইও ভালো চলছে। এদের মধ্যে সঞ্জানা আলম আছে, তামান্না জেনিফার আছে, কল্পনা আছে, নাসরিন আক্তার তুহিন আছে, ওদের বইও আমাদের মেলায় আছে। এইরকম সংকলনগুলো থেকে তাদেরকে আমরা উঠিয়ে এনেছি। এই মুক্তমঞ্চ আমাদের গল্প সংকলনটাতে আমার সাবজেক্ট ছিল সত্য ঘটনা অবলম্বনে, এবং এখানে 15টা নারী লেখিকার গল্প আছে। তাদের সকলের জীবন থেকে কিংবা আশেপাশের জীবন থেকে নিয়ে সত্য ঘটনা নিয়েই এই গল্পগুলো লেখা। সত্য ঘটনা পড়তে আসলেই ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে আদনিন কুয়াশা। নিশ্চয়ই আপনার লেখার সেই ভালো লাগার কুয়াশা সবার উপরে ছড়িয়ে যাবে, সবাই সে কুয়াশায় ভিজে যাবে। সবাইকে অনেক ধন্যবাদ। এবং এই মুহূর্তে আমি ডেকে নিচ্ছি আরও একজন লেখক নয়, পাঠককে। আমরা সবসময় লেখকদের সঙ্গে কথা বলার চেষ্টা করি, এবার একটা পাঠকের সঙ্গে কথা বলবো। একজন তরুণ এবং তরুণী রয়েছেন। প্রথমে জানতে চাইবো যে এবারের মেলার সমাগম কেমন লাগছে? এবার আগের বারের তুলনায় মোটামুটি ভিড় কম, লোকজন মোটামুটি সেফ ডিস্টেন্স মেনটেন করে চলতেছে। তারপরে ওই যে ফেব্রুয়ারি মাসের যে ফিলটা, সেটা এখন আর কি এই সময় পাওয়া যাচ্ছে না আর কি। ভিড় তো কম নেই, ভিড় তো অনেক ভালোই আছে, তাই না?
না, আমার কাছে মনে হচ্ছে গতবার হয়তো আরও বেশি ভিড় ছিল, যে বেশি। আপনার কি মনে হয় কেমন লাগছে এবার মেলা? কি অনেক ভিড় হচ্ছে নাকি ভিড় একটু কম মনে হচ্ছে পাঠকদের? আসলে একটু কম মনে হচ্ছে, আর অন্যবার থেকে এবার যেহেতু জায়গাটা অনেক বেশি জায়গা নিয়ে করা হয়েছে, এজন্য হাঁটা চলার ক্ষেত্রেও সুবিধা আছে, আবার ভালোও লাগছে দেখতে। তো এবারের বইমেলায় উল্লেখযোগ্য একটা বইয়ের নাম যদি জিজ্ঞেস করি, মানে ভালো লেগেছে বা নিতে চাচ্ছেন ভাবছেন এরকম কিছু বা নিয়েছেন? এখনো কোনো বই নেওয়া হয়নি, আর কিছুক্ষণ আগে যেহেতু এসেছে সেরকমভাবে দেখাও হয়নি। আজকে আসা হয়েছে প্রথম? জি, আমরা আজকে হলো প্রথম আসলাম। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে এবং আশা করব আপনাদের পছন্দের বইটি আপনারা পাবেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের আরও একটি বিশেষ অংশে, যেখানে রয়েছেন আমার সিনিয়র সহকর্মী আদিত্য শাহিন বই পরিচিতিতে। বইমেলার আমরা বলছিলাম যে বইমেলার যে চেহারা, বইমেলার যে আদল, বইমেলার যে সামগ্রিক যে চিত্রটি, সন্ধ্যার পরে বইমেলার এই চেহারাটি অন্যরকম হয়ে ওঠে। এখন বইমেলায় চতুর্দিকে আলো ঝলমল পরিবেশ, অসংখ্য মানুষ, এবং সত্যি সত্যি বই তারা খুঁজছেন এবং তারা বিভিন্ন বইয়ের সন্ধানে স্টলে স্টলে ঘুরছেন। এবং বইমেলার এখানে স্বাধীনতা যে সরোবর, স্বাধীনতা স্তম্ভের এখানে স্বাধীনতা সরোবরের মধ্যে বইমেলার এই আলো ঝলমল স্টলগুলো পানির মধ্যে একটা আলাদা রকমের বর্ণিল একটা চিত্র তৈরি করছে। আজ আমাদের এখানে এই বইমেলার প্রতিদিনের এই আলোচনায়, বইমেলা সরাসরির এই আয়োজনে যেসব বই আমাদের হাতে এসে পৌঁছেছে, সে বইগুলির মধ্যে শুরুতে আমি বলছি মাই ফাদার মাই বাংলাদেশ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা মাই ফাদার মাই বাংলাদেশ। এই বইটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী। এবং বইমেলার যে এবারের আয়োজন, এই আয়োজনটি বর্ণাঢ্য এবং সুন্দর হয়ে উঠেছে, কারণ এই বইমেলায় এবার অসংখ্য বই প্রকাশিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে। এবং আমরা দেখতে পাচ্ছি সেই এত বিষয় বৈচিত্র্য এবং এতগুলো বিষয় এসছে যে অনেক লেখক এখানে লিখেছেন, বাংলাদেশের মন্ত্রী পরিষদের অনেক সদস্য লিখেছেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের লেখা এবং তার সম্পাদনায় অনেকগুলি বই এবারের বইমেলায় এসছে। এটি নিশ্চয়ই জাতির জনক বঙ্গবন্ধু সম্পর্কে যারা আরও বেশি জানতে চান তাদের জন্য এবারের বইমেলা একটি অন্যতম মাইল ফলক হয়ে থাকবে। ঢাকা 1957 সালের বিদ্রোহ দলিলপত্র, মুনতাসির মামুনের এই বইটি, এবং এটি মাওলা ব্রাদার্স থেকে প্রকাশিত হয়েছে। এটি একটি অসাধারণ কাজ। 1857 সালের যে বিদ্রোহ, এই বিদ্রোহের যে অজানা ইতিহাস, অজানা চিত্রগুলো এই বইতে সংকলিত হয়েছে। এম আব্দুল আলিমের প্রফেসর ডক্টর আনিসুজ্জামানের উপর আনিসুজ্জামান এই বইটি প্রকাশিত হয়েছে। এবং আমরা নিঃসন্দেহে আমরা এই বইটি একটি ভালো কাজ বলে ধরে নিচ্ছি। প্রফেসর ডক্টর আনিসুজ্জামান আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন অল্প কিছুদিন আগে। তিনি এই বইমেলা, আমাদের বাঙালি সংস্কৃতি, আমাদের ভাষা, আমাদের চেতনার সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন দীর্ঘকাল, এবং তার মৃত্যু, তার চলে যাওয়া গোটা জাতিকে একটি শোকের মধ্যে, একটি শূন্যতার মধ্যে ফেলে দেয়। তো প্রফেসর ডক্টর আনিসুজ্জামানকে আমরা স্মরণ করছি আমাদের এই আয়োজন থেকে। বইমেলায় যেসব বই আসে, এই বইগুলির মধ্যে কয়েকটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে যে কোনো বই আসে বেস্ট সেলার, অর্থাৎ কোনো বই অনেক বেশি জনপ্রিয়তা পায় সাধারণ পাঠকদের কাছে, যারা খুঁজতে থাকে গল্পের বই, সহজ সরল গদ্যের বই, গল্পের বই, জীবন গদ্যের বই। তো এরকম বই লিখে সাম্প্রতিক সময়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন সাদাত হুসাইন। তার এবারের বইমেলায় তার যেটি আলোচিত গ্রন্থ তোমার নামে সন্ধ্যা নামে, বইটি প্রকাশ করেছে অন্য প্রকাশ থেকে সাদাত হুসাইনের অনেকগুলি বই প্রকাশিত হয়েছে। এবার তোমার নামে সন্ধ্যা নামে এই বইটি ভিন্ন ভিন্ন 4টি রঙের, একই প্রচ্ছদ 4টি রঙে প্রকাশিত হয়েছে। এটি একটি ভিন্নতর এবং এটি একটি ব্যতিক্রম আয়োজন বলা যেতে পারে। সাদাত হুসাইন সহজ সরল গদ্য এবং সহজ সরল গল্প বলার ক্ষেত্রে বেশ পারদর্শিতা দেখিয়েছেন এবং তিনি পাঠকের মন জয় করে নিয়েছেন। জাহিদ হায়দারের অশ্বনী পর্ব, এটি প্রকাশ করেছে পাঠক সমাবেশ। আরেকটি বই মোহাম্মদ ইব্রাহিমের হারকিউলিস রহস্য, এটি প্রকাশ করেছে অবসর প্রকাশন। 1 মিনিট ম্যানেজার, কেন ব্লাংচার্ড স্পেন্সার জনসন, ভাষান্তর রিনা আমেনা। বদলে যাওয়া ভূমি, হারুন পাশার একটি গ্রন্থ। আলোকের এই ঝর্ণাধারা, ইকবাল বাহার চৌধুরীর, জানিমান বুকস থেকে বের হয়েছে। মাহবুব তালুকদারের
প্রেমের চতুর্দশপদী। এই বইটি খুব অসাধারণ প্রচ্ছদে, এটা 4 রঙা নয়, এই প্রচ্ছদটি বলতে হবে 5 রঙা কিংবা আরও বেশি রঙের ব্যবহার রয়েছে এবং অত্যন্ত সুন্দর একটি প্রকাশন, জার্নিমান বুকস থেকে বের হয়েছে। আলতাফ পারভেজের গ্রামসি ও তার রাষ্ট্রচিন্তা, এটি প্রকাশ করেছে প্রথমা প্রকাশন। শাহনাজ নাসরিনের ব্যক্তিগত রমণীয় সন্ধ্যা, এই বইটি প্রকাশ করেছে বৈভব প্রকাশন। ছক্কা সাহেবের বাড়ি ডক্টর মোহাম্মদ আবু হেনা মুস্তফা কামাল, ছক্কা সাহেবের বাড়ি, এটি প্রকাশ করেছে সময় প্রকাশন। এই আজকের বই নিয়ে আমরা কথা বললাম। আমরা একজন কবির সাথে কথা বলতে চাই, কবি রেজাউদ্দিন স্টালিন, তাকে আমরা পেয়ে গেলাম বইমেলায়। এখানে রেজাউদ্দিন স্টালিন, বইমেলায় কিছু মানুষের উপস্থিতি ছাড়া বইমেলা অপূর্ণ মনে হয়। রেজাউদ্দিন স্টালিন তাদেরই একজন। বইমেলায় তাকে আমরা সব বছরের বইমেলায় তিনি বইমেলার তার সরব উপস্থিতি বলা যায়। আর কবিতার উপস্থিতি, কবির উপস্থিতি বইমেলার অপরিহার্য অনুষঙ্গ। আমি রেজাউদ্দিন স্টালিনের কাছে জানতে চাই, বইমেলায় কবিতার প্রাসঙ্গিকতা, কবিতার অপরিহার্যতা এবং কবিতার উপস্থিতির প্রসঙ্গে। অনেক ধন্যবাদ। আমাদের এই বইমেলাটির সঙ্গে 21-এর যে মূল দর্শন এবং মূল আদর্শ, তাৎপর্য যাই বলি না কেন, তার সঙ্গে একটা ঐতিহাসিক ধারাবাহিকতা আছে। আপনার মনে আছে যে 1952 সালে যখন আন্দোলন শুরু হয়েছিল, সেই সময় হাসান হাফিজুর রহমান একটি 21-এর সংকলন প্রকাশ করেছিল কবিতার, এবং সেখানে হাসান হাফিজুর রহমান, আবু জাফর ওবায়দুল্লাহ, আলাউদ্দিন আল আজাদ, আবুল হোসেন, শামসুর রহমান, আল মাহমুদ, এদের সবার লেখা ছিল। এবং সেটা দিয়েই কিন্তু আমাদের 21-এর কেন্দ্রিক যে কবিতার যে যাত্রা, সেটা সূত্রপাত। সুতরাং আজকে এই 50 বছরে দাঁড়িয়ে, স্বাধীনতার 50 বছরে দাঁড়িয়ে, আমরা যদি কবিতার বইমেলা না 21 এলেই কবিতার প্রাসঙ্গিকতা বিবেচনা করি, তাহলে কিন্তু সেই ইতিহাসের সঙ্গে আমাদের রিলেট করতে হবে, যুক্ত করে নিতে হবে। কারণ কবিতা ছাড়া কোনো ভাষা এগোয় না। একটা ভাষাকে যদি বেগবান করতে হয়, সে বেগবান করবার জন্য অসংখ্য কবি দরকার হয়। কারণ ভাষার গতি তৈরি করে কবিতা, কারণ আবেগকে উস্কে দেয়, আবিষ্কার করে আবেগকে। সেই জন্য আমি মনে করি যে কবিতা হচ্ছে ভাষার প্রাণ, ভাষার শক্তি। পৃথিবীর সব ভাষায় কিন্তু একটা হুমকির মুখে থাকে, এমনকি ইংরেজি ভাষাও কিন্তু একটা হুমকির মুখে। বাংলা ভাষাও আছে, বাংলা ভাষায় ইংরেজি ঘিরে আছে, হিন্দি ঘিরে আছে, নানা বিদেশি ভাষা ঘিরে আছে। এর ভেতর থেকে তাকে বেরোতে হবে। এই বেরোবার জন্য যে শক্তি, সেটার জন্য কবিতা দরকার। এবং বইমেলায় যদি অসংখ্য কবিতার বই বের হয়, আমি আনন্দিত হব। অসংখ্য কবি যদি থাকে, আমি আনন্দিত হব। না, সেই ক্ষেত্রে আমরা তো সৌভাগ্যবান যে আমাদের বাংলা ভাষায় যারা লেখালেখিতে আসেন, তাদের অধিকাংশের লেখালেখি শুরু হয় কবিতা দিয়ে। এবং কবিতা সত্যিই কবিতা একটা অসম্ভব রকমের প্রাণশক্তি জুগিয়ে যায় আমাদের গোটা জাতিগোষ্ঠীকে। আমরা আপনার বইমেলায় যে এবছরের যে কবিতা, প্রতি বছরই আপনার বইমেলায় নতুন নতুন কবিতার বই আসছে, এবছরের কবিতার আপনার বই সম্পর্কে জানতে চাই। এই যে ক্রুশের দিনগুলো, এটি বের করেছে শেকড় প্রকাশনী, মূল্য 200 টাকা। আর এটার কাভার করেছে, প্রচ্ছদ এঁকেছেন হচ্ছে মুস্তাফিজ কারিগর। এটি হচ্ছে একটি কবিতা। আমি একটা নতুন আঙ্গিক তৈরি করবার চেষ্টা করেছি। আমাদের যে 10 দিগন্ত, 10টা দিক, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, বায়ু, অগ্নি, নৈঋত, ঊর্ধ্ব, অধ, এর যে একটা মাহাত্ম্য আছে, এর যে একটা তাৎপর্য আছে, এটা দিয়ে 2টো লাইন এবং তারপরে আমার কবিতার যাত্রা শুরু। এবং এক একটা স্তবক শুরু হয়েছে এক একটা এরকম দিক নিয়ে। তো এটা হচ্ছে প্যান্ডামিক সিচুয়েশান এবং কোভিড-19-এর মধ্যে মানব সভ্যতা যে বিপর্যয়ের মুখে পড়েছে, এখান থেকে উত্তরিত হওয়া, একটি নতুন গণতান্ত্রিক ব্যবস্থা সারা পৃথিবীতে প্রতিষ্ঠা করা, একটি মানবিক মূল্যবোধ সম্পন্ন পৃথিবী গড়ে উঠুক, এরকম একটা যাত্রা মানব গোষ্ঠী সেই যাত্রা করেছে একটা প্রতিশ্রুত ভূমির দিকে। ভূমিটি অদৃশ্য, এই অদৃশ্য ভূমির দিকে আমরা যাচ্ছি। যেদিন সারা পৃথিবীতে এরকম একটা সাম্য, একটা সুষম বন্টন ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা মানুষের হবে, প্রান্তিক মানুষ পর্যন্ত পৌঁছবে, সেদিনই আমাদের এই যাত্রা শেষ হবে। নজরুল যেমন বলেছেন, আমি সেই দিন হব শান্ত, যবে অত্যাচারীর খড়গ কৃপান ভূমি রণভূমে রণিবে না। ঠিক এরকম একটা প্রতিশ্রুত ভূমির দিকে যাত্রা করবার একটা ইঙ্গিত এই বইটার মধ্যে আছে। অসাধারণ একটি উপলব্ধি। এবং আমরা মনে করছি যে আমাদের এই করোনা কঠিন সময়টাকে আমরা যদি মনে করি যে আমরা নতুন একটি সময়ের দিকে উত্তরণের জন্য একটি কঠিন সময় পাড়ি দিচ্ছি, সেভাবে আসলে সবাই ভেবে নিতে চাচ্ছে। এবং এই করোনাকে বিষয়
হিসেবে নিয়ে সারা পৃথিবীতে অসংখ্য সাহিত্যকর্ম রচিত হচ্ছে, তৈরি হচ্ছে এই সময়ের ভেতরে। জীবনের দর্শন, জীবনের যে গতি, শুধু করোনাকে কেন্দ্র করে না, করোনার বাইরেও তো মানুষের অনেক ক্ষত আছে, অনেক জিজ্ঞাসা আছে, স্বপ্ন আছে, তার ব্যথা আছে, বেদনা আছে, সেগুলোকে সম্পৃক্ত করা এবং একটা প্রমিজ ল্যান্ডের দিকে সব মানুষই যাচ্ছে, তাই না? সব মানুষই যুদ্ধ করছে নিরন্তর জীবনের সঙ্গে, সমাজের সঙ্গে, সময়ের সঙ্গে, তার জীবনকে উত্তরিত করবার জন্য সেই অদৃশ্য সংগ্রামকে আরও বেশি বর্ণময় করা, মানুষকে উৎসাহিত করা, প্রাণিত করা, যে হ্যাঁ তুমি তোমার প্রতিশ্রুত ভূমির দিকে যাও, সে গণতান্ত্রিক ব্যবস্থার দিকে যাও, সে সাম্য এবং সত্য এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন দেশের দিকে আমরা যাচ্ছি, সেটাই হচ্ছে আমার মূল কথা। ধন্যবাদ কবি রেজাউদ্দিন স্টালিন। ধন্যবাদ, আদিত্য হ্যাঁ, স্টালিন, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা একেবারে শেষ অংশে গিয়ে আবার আমরা শাফির কাছে ফিরে যাব, আরও দু একজন লেখকের কথা শুনবো। ধন্যবাদ আদিত্য শাহিন। আমাদের সঙ্গে এবার একজন লেখক রয়েছেন, তার নাম হচ্ছে নাজিয়া নিগার। তার বইয়ের নাম হচ্ছে জলের পেন্ডুলাম। তার বই সম্পর্কে শুনবো, যদি বইটা নিয়ে একটু বলেন লেখক। আচ্ছা, আমার জলের পেন্ডুলামটা হচ্ছে সামাজিক প্রেক্ষাপট নিয়ে লেখা। সমাজে যে পারিপার্শ্বিক যে আমাদের বিভিন্ন ধরনের বাধা বিপত্তি এবং আমাদের বিভিন্ন ধরনের যে মানে দহন, হ্যাঁ, সব কিছু মিলিয়ে এই যে এখন আমরা একটা প্যান্ডেমিকের ভিতরে যাচ্ছি, সব কিছু মিলিয়ে মানে এই বইটাতে আমি তুলে ধরার চেষ্টা করেছি। সেটা কি নারী কেন্দ্রিক নাকি পুরুষ নারী উভয়? শুধু যে নারী কেন্দ্রিক সেটা না, পুরা আমাদের এখন যে সমাজ ব্যবস্থাটা, সেই সমাজ ব্যবস্থাটাকে আমি মানে কবিতার মাধ্যমে আমি তুলে ধরেছি আর কি। কতগুলো কবিতা আছে এর মধ্যে? এখানে আমার 5 ফরমার বই, এখানে 64টা কবিতা আছে। কেমন সাড়া পেয়েছেন এর মধ্যে? মোটামুটি আলহামদুলিল্লাহ, মানে নতুন হিসেবে যারা আমার পাঠক নিচ্ছে আর কি। হ্যাঁ, প্রথম প্রকাশনা না, এটা আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য নাজিয়া নিগার। আপনার সামনের বইগুলোর জন্য অনেক শুভকামনা থাকলো অবশ্যই। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছিলেন আমাদের এই ঐক্য.com.bd চ্যানেল বইমেলা সরাসরি আয়োজনে লেখকদের কথা, পাঠকদের কথা। এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের এই আয়োজনের বিশেষ একটি অংশে, অর্থাৎ আপনার প্রিয় লেখকের সঙ্গে কিছুক্ষণ একান্ত সময় কাটানো। নিয়ে যাচ্ছি সিলন চায়ের আমন্ত্রণে। চায়ের আমন্ত্রণে আপনাদের সকলকে আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের আয়োজনে যিনি আছেন তিনি এই সময়ের একজন সেরা গল্পকার, দারুণ গল্প লেখেন, দারুণ গাঁথনি তার। আজকে তার সাথে কথা বলবো এবছরের গল্প বই, তার লেখা এই সমস্ত নিয়ে। মুজাফফর হোসেন, আমন্ত্রণ এবং আপনাকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষের শুভেচ্ছা। অবশ্যই আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা শুনছেন তাদেরকে বা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাই। লেখাটা কিভাবে আসে, কোথা থেকে আসে? যদি মানুষ আমার বলা দিয়ে আমার লেখাকে জাজ করে, আমার মনে হয় তাহলে জাজ করা ভুল হবে, কারণ আমি ভালো বলি না। এবার ছোট গল্পের বই এসছে আমার একটি, মানুষের মাংসের রেস্তোরাঁ বইটার নাম। আচ্ছা, মানুষের মাংস যেহেতু আছে কথাটা বলছি, কিন্তু আসলে এটা প্রতীকী অর্থে এটা অনেকটা ডার্ক ফ্যান্টাসির মতো, যে মানুষজন রেস্টুরেন্টে যাচ্ছে মানুষের মাংস খেতে, কিন্তু তারপর ওখানে গিয়ে তারা হিউম্যান রাইটস নিয়ে কথা বলছে, মানুষের নিয়ে কাজ করছে, কিন্তু তাদের টেবিলে সার্ভ করা হচ্ছে মানুষের মাংস। তো এটা এক ধরনের যদি বলি যে একটা ফ্যান্টাসির মধ্য দিয়ে আমাদের সমাজ ব্যবস্থাকে বলা। আচ্ছা, এই সময়ের গল্পগুলো নিয়ে যদি আপনি একটু বলেন আমাদেরকে। যে আমাদের সময় বাংলাদেশের ছোট গল্পে একটা বড় পরিবর্তন এসেছে। যেমন ধরুন, যদি মিডিয়ার কথা বলি, এই মিডিয়াটা কিন্তু এই 10 বা 20 বছর আগে এভাবে ছিল না, প্রযুক্তি ছিল না। ফলে যেটা হচ্ছে, তখনকার লেখকরা তাৎক্ষণিকভাবে কোনো ঘটনা ঘটলে সেই ঘটনা বা সামাজিক নানান রকম মেসেজ নিয়ে গল্প লিখতেন, কিন্তু এখন কিন্তু মিডিয়া সেই দায়িত্ব পালন করছে। ধরুন যে একটা ঘটনা ঘটছে, সেখানে লাইভ হচ্ছে, সেখানে টক শো হচ্ছে সেটা নিয়ে, ফলে ঘটনার তাৎক্ষণিক যে বয়ান, ন্যারেটিভ, সেটা কিন্তু পেয়ে যায় পাঠক। ফলে এখনকার যারা লেখক তাদেরকে কিন্তু আরও ভিতরে অন্তর্মুখী বয়ান, যে ঘটনার আরও সম্ভাব্য কী কী দিক থাকতে পারে সেইগুলো নিয়ে লিখতে হয়। ফলে গত 10 বছরে দেখবো আমরা যে আরও সাইকোলজিক্যাল ন্যারেটিভ তৈরি হচ্ছে, যেখানে ব্যক্তির মনোজাগতিক যে সংকট এইগুলো উঠে আসছে। এবারের বইমেলা সম্পর্কে একটু বলেন। এটা আমার কাছে যেটা মনে হয় যে আমরা আসলে তো পিছিয়ে যেতে পারবো না, আমাদেরকে কোভিডকে নিয়ে এগোতে হবে। তো বইমেলা একটা দৃষ্টান্ত হতে পারে যে আমরা পাবলিক ফাংশন করছি, আমরা মেলা করছি, এক ধরনের জমায়েত করছি, এবং কিন্তু যদি আমরা প্রপার এই মেনটেন করি, যে ধরনের স্বাস্থ্য ঝুঁকি, যে ধরনের প্রসিডিওরের কথা বলা হচ্ছে, আমার মনে হয় সেটা যদি করতে পারি, তাহলে আমরা পরবর্তীতে আমরা আমাদের জীবনকে আরও দ্রুত গতিতে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এবারে কি শুধুই মানুষের মাংসের রেস্তোরাঁ বেরোচ্ছে নাকি আরো কিছু আছে? এবার আমার আগের দুটো বই গল্পের, যেমন অতীত একটা ভিনদেশ, এটির 3rd প্রিন্ট আর কি পাওয়া যাচ্ছে, আর একটি হলো উপন্যাস তিমির যাত্রা,
সেটি আছে। এগুলো আমার পাঞ্জেরি পাবলিকেশন থেকে প্রকাশিত। আর মানুষের মাংসের পাঞ্জেরি পাবলিকেশন। পাঞ্জারি পাবলিকেশন। অতীত একটি ভিন দেশ, এটিও কি কোনো একটি ফ্যান্টাসি না, নিয়ে এটি নিশ্চয়ই হচ্ছে নাকি? আমাদের যে পাস্ট ইজ এ ফরেন কান্ট্রি আর কি, যেটা আমি সাবটাইটেল ছিল যে আমরা যে অতীত থেকে আসি, আমাদের সেই অতীতে তো আমরা ফিরে যেতে পারি না, এবং এই অতীতগুলো আমাদের স্মৃতিতে বেঁচে থাকে, টিকে থাকে। তখন যারা এই ছোট গল্পের চরিত্র, তারা যখন তাদের অতীতে যেতে চান, গিয়ে সেইখানে আসলে কতটা অসহায়ত্ব বোধ করেন, কতটা ভালো লাগে তাদের অতীতটায় ফিরে যেতে, এইগুলো নিয়ে এক ধরনের সাইকোলজিক্যাল বলা যায় যে কনফ্লিক্ট তাদের মধ্যে তৈরি হয়। যারা অতীতে যেতে চান, গিয়ে দেখেন যে অতীতটা সেরকম নাই, এইগুলো আর কি। ব্যক্তিগতভাবে আপনি কার বা কাদের গল্প পড়তে বেশি পছন্দ করেন? ব্যক্তিগতভাবে আমি যে ধরনের লিখি, আমার খুব প্রিয় গল্পকার ফ্রান্স কাফকা, আর আরেকজন খুব প্রিয় লেখক আমার হচ্ছে জেমস জয়েস, তাদেরকে দেখি। এবং বাংলাদেশে যদি বলি, বাংলাদেশে আমাদের যারা খুব ভালো গল্পকার হিসেবে, আমি শহীদুল জহির থেকে আরেকটু পিছনে যাই, হাসান আজিজুল হক, সৈয়দ আলিউল্লাহ, শামসুল হক, এরকম আমাদের যারা প্রতিষ্ঠিতশীল লেখক আছেন, প্রত্যেকের আসলে কোনো না কোনোভাবে আমাদেরকে রেভলিউশন তৈরি করার মতো একটা ঘটনা তারা লিখে গেছেন, দিয়ে গেছেন সমাজকে। আমাদের সাহিত্যে যদি আমি বলি যে আমাদের যে নানান রকম অনুষঙ্গ, আমার ভাষাটাকে কিভাবে ব্যবহার করতে হবে, আমার চরিত্রগুলো কিভাবে আসবে, এইগুলো যদি দেখতে হয়, আমাদের অবশ্যই যারা আমাদের অগ্রজ লেখক, তাদের কাছে যেতে হবে। অনেক ধন্যবাদ এবং শুভকামনা। অনেক ব্যস্ততা এখন আমি জানি, কারণ পাঠকদের সাথে একটা সম্পর্ক থাকে, লেখকদের একটা, সেই সময়ের মাঝে আপনি আমাদেরকে এই সিলঞ্চের আমন্ত্রণে আমন্ত্রিত হয়েছেন, সময় দিয়েছেন, তার জন্য শুভকামনা। ধন্যবাদ। একটা ছোট্ট উপহার রয়েছে, এটা সিলঞ্চের পক্ষ থেকে, এইটি আপনার জন্য। আমাদের শুভেচ্ছা, শুভকামনা আপনি গ্রহণ করবেন। ধন্যবাদ, শুভকামনা আবারও। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। সকলে খুব ভালো থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। আষাঢ় মাস ফেব্রুয়ারি, 21 অহংকার, রক্ত দিয়ে কেনাই ভাষার অধিকার। বই মেলাই মাসে বলে আনন্দিত হই, বই আমার প্রিয় বন্ধু, ভালো বন্ধু বই, সুরে সুরে বলি তাই।